أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال حضرت سلمان فرسی رضی اللہ تعالی عنہ إن لربك عليك حقا ولنفسك عليك حقا ولأهلك حقا فأعطي كل ذي حق حقه أو كما قال رضي الله تعالى عنهم أجمعين أما بعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত জুমার পরে আবার একটি নতুন বরকতময় দিবস বরকতময় দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন দোয়া কবুলের দিনে আবার আমাদেরকে আমাদের সমস্ত দুনিয়ার কর্মব্যস্ততা ফেলে রেখে সমস্ত দুনিয়ামুখী কাজ থেকে মুক্ত করে পুত পবিত্র করে পৃথিবীর সব থেকে পবিত্রতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার স্থান মসজিদে আসার বসার তৌফিক দান করছেন তার কালিমাতুশ শুকর আদায় করার তৌফিক দান করছেন তার রাসূলের শানে দুরূদ পাঠ করার তৌফিক দান করছেন এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একখানা আয়াত আর একখানা হাদিসে মাওকুফ বর্ণনা করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ। এখানে কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলে না, শুধু ঈমানদার যারা তাদের উদ্দেশ্যে আল্লাহর নসিহত হলো কু আনফুসাকুম, তোমরা রক্ষা করো নিজেদেরকে, ওয়া আহলিকুম আর তোমাদের পরিবারবর্গকে, নারন আগুন থেকে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা সেই আগুনটা কেমন, যে আগুনের রসদ যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। নাউযুবিল্লাহ। আমাদের দুনিয়াতে আমরা গাছের পাতা লতা এগুলাকে জ্বালাই, এগুলো হচ্ছে আগুনের লাকড়ি বা খড়ি, শুদ্ধ ভাষায় বলে খড়ি, আমরা বলি লাকড়ি। তো আল্লাহ বলছেন এমন আগুন থেকে তোমরা তোমাদের নিজেদের এবং পরিবারকে বাঁচাও যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর, পাথর দিয়ে আর মানুষ দিয়ে আগুনকে জ্বালানো হবে। আগুন থেকে নিজেদেরকে আর নিজেদের পরিবার বর্গকে বাঁচাও। আর একখানা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূলের একজন সাহাবী জুলুল কদর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের তোমার উপরে হক আছে, ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান আর তোমার নিজেরও তোমার উপরে হক আছে, ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান আর তোমার পরিবারেরও তোমার উপরে হক আছে। হক মানে কি? আমার কাছে পাওনা, আমার কাছে আল্লাহর কিছু পাওনা আছে, আমার কাছে আমার নিজেরও কিছু পাওনা আছে। নিজের পাওনা মানে কি? আমার শরীর, আমার মন, আমার অন্তর, আমার শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, এইটারে বলে আমার পাওনা। অনেক মানুষ উপবাস করে টাকা জমায়, নিজেকে কষ্ট দেয়, এটা ঠিক না। শরীরের হক হলো শরীরকে যথাসময় খাবার প্রদান করা। অন্তরের হক হলো দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা, অন্তরটাকে মুক্ত রাখা, পাপের চিন্তা থেকে নিজের অন্তরটাকে মুক্ত রাখা, এটা হলো নিজের শরীরের হক। আর 3 নাম্বার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে নসিহত করতেছেন আর কি কথাটার মাধ্যমে, যে তোমার আল্লাহ তোমার উপর হক আছে, তোমার রবে, তোমার নিজেরও তোমার উপরে কিছু হক আছে, পাওনা আছে, আর তোমার পরিবারেরও তোমার উপরে কিছু হক আছে, তোমার পরিবারেরও তোমার উপরে কিছু পাওনা আছে। সুতরাং তাদের পাওনাগুলোকে যথাযথভাবে তুমি আদায় করে দাও। এই বিষয়টা মদিনা হিজরত পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন সাহাবী ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল পরস্পরকে ভাই বানাই দিয়েছেন, তোমরা আজ থেকে দুজন একেবারে আপন ভাই যেরকম তোমরা দুজন সেরকম, পরস্পরের হক আদায় করবা ঠিক মতো। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলো যে আপনার ভাই আমার হক যথাযথভাবে আদায় করে না, আমার ঠিকমতো কাপড় চোপড় কিনে দেয় না, পরিবারের কোনো খোঁজখবরই তার নাই, সে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, সব সময় ইবাদত নামাজ রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু পরিবারের কোনো খোঁজখবর সে সেরকম একটা রাখে না। তখন আবু দারদা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রান্না করলেন, খাবার পাকাইলেন, বা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমানের জন্য রান্না করলেন। করার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে বসলেন। বসার পরে আবু দারদা বলতেছেন আমি আজকে রোজা, তুমি একাই খাও ভাই, আমি আজকে খেতে পারবো না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি না খেলে আমিও খাবো না, তোমার বাসায় আসছি আর তুমি খাইবা না আমি খাবো একা একা, এটা হবে না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজাটা ছিল নফল রোজা, তো তিনি সেটা ভেঙে ফেলে দুইজন মিলে খাবার খাইলেন। রাত্রিবেলা
ঈশার নামাজের পরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন নামাজ আদায় করবেন সারা রাত। সালমান ফার্সি বললেন, না, তুমি আমার সাথে আসো, ঘুমাও। তো দুইজন ঘুমায় গেলেন। আবার রাত্রে একটা অংশ যাওয়ার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবার ঘুম থেকে উঠে দাঁড়াইলেন নামাজ আদায়ের জন্য। তখন সালমান ফার্সি বললেন, আবারও বসো, চলো আমরা একসাথে ঘুমায় যাই, এখন নামাজ পড়ার দরকার নাই। যখন ঠিক শেষ রাত্রের আগ মুহূর্তে আসলো, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান ফার্সি নিজে জাগায় দিলেন। জাগায় দিয়ে বললেন, চলেন এবার আমরা নামাজ আদায় করি। এবং তারা একসাথে নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে সালমান ফার্সি বললেন, এবার বলতেছেন যে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, শোনো সালমান, তুমি সারাদিন রোজা রাখবা, নিজের শরীরকে খাওয়াইবা না, সারা বছর একটা রোজা রাখবা, এটা যেন না হয়, কারণ তোমার শরীরেও তোমার উপর হক আছে। একেবারে বছরে 365 দিনই রোজা রাখবো এরকম যেন না হয়। তোমার বছরে 5টা দিন কিন্তু আল্লাহ আমাদের জন্য রোজা রাখা হারাম করছেন। রোজা রাখা ঠিক আছে, এটা নফল ইবাদত, এটা সওয়াব আছে অনেক, কিন্তু তার মানে এই না যে সারা বছরই আমি রোজা রাখবো। আমার শরীরেরও একটা হক আছে, আমার শরীর ক্লান্ত এবং অসুস্থ হয়ে যাতে না যায়, এই জন্য সারা বছর রোজা রাখা যাবে না। আরো অনেক বর্ণনা আছে, ডিটেইলস আলোচনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বিশাল করতেন, একটা না 3-4 দিন রোজা রাখতেন। সাহাবারা ওইটা দেখে দেখে রোজা রাখা শুরু করছে। একজন রাস্তায় শুয়ে পড়ে, বাসায় শুয়ে পড়ে, ওযু করতে গিয়ে শুয়ে পড়ে, কাইত হয়ে পড়ে, অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা, আমি যেরকম একটা না 3 দিন, মানে এক সেহরিতে 3 দিন রোজা রাখতেন, এরপরে সেহরি করতেন। তো এই রোজা তোমাদের দ্বারা সম্ভব না, আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান সরাসরি, সুতরাং তোমরা তোমাদের দ্বারা এটা সম্ভব না। তো সালমান ফার্সি বললেন যে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের তোমার উপর হক আছে, তুমি রবের ঠিকমতো ইবাদত করবা। তার মানে এই না যে 24 ঘন্টা ইবাদতে কাটাই দিবা, পরিবারের খোঁজ খবর নিবা না, এটা যেন না হয়। এরপরে আবার বললেন ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজেরও তোমার প্রতি হক আছে, যে এরকম না যে তুমি একেবারে 24 ঘন্টা রোজা রাখবা, 12 মাস রোজা রাখবা, এরকমটা যেন না হয়, কারণ তোমার শরীরেরও তোমার উপরে হক আছে, তোমার শরীরেরও যত্ন নিতে হবে। কখন অসুস্থ হয়ে যাও তখন শরীরের যত্ন নিতে হবে, এই জন্য একেবারে 12 মাস একটা রোজা রাখা যাবে না। এরপরে বলছেন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, এবং তোমার পরিবারেরও তোমার উপর হক আছে, তুমি একেবারে যুদ্ধ কইরা, ইবাদত কইরা, নামাজ পড়া, রোজা রাখা, বনে জঙ্গলে কাটাই দিলা, পরিবারের খোঁজ খবর নিলা না, এটা যেন না হয়, কারণ পরিবারেরও তোমার উপর হক আছে। স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, এদেরও তোমার উপর হক আছে, এদেরও খোঁজ খবর রাখতে হবে। তো ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, রক্ষা করো। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের, ঈমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, কাফিরদেরকে বলেন। এখানে কাফিররা তো এমনিতে জাহান্নামে যাবে, কিন্তু মুসলমান ঈমান আনার পরেও যেন আমাদেরকে জাহান্নামে যাইতে না হয়, এইজন্য আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা ঈমান তো আনছো ঈমানদাররা, এবার তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে উভয়কে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, রক্ষা করো। এটা কিভাবে হবে? আমাদের পরিবারের অনেক অংশ, আমরা যখনই একটু বড় হই আমাদের দায়িত্ব বাড়ে, আমরা যখন একটু বড় হই আমাদের ছোট ভাইদের উপর আমাদের দায়িত্ব বাড়ে, আবার যখন বিবাহ করি স্ত্রী সন্তান এদের উপর আমাদের দায়িত্ব হয়, আরো যখন বড় হই তখন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মায়ের দায়িত্ব আমাদের উপর আসে। অর্থাৎ মানুষ যত বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার দায়িত্ব বাড়তে থাকে। আমরা বাবা মায়ের দায়িত্ব সম্পর্কে, বাবা মার প্রতি কি আচরণ করতে হবে, বাবা মায়ের হক কি, সন্তানের কাছে বাবা মায়ের পাওনা কি, এই সম্পর্কে অনেক আলোচনা হয়, অনেক আলোচনা করি। সন্তানেরও কিছু হক আছে, আল্লাহ আমাদের উপরে আল্লাহর হক আছে, মানে আমাদের কাছে আল্লাহর পাওনা আছে, আবার আল্লাহর কাছেও আমাদের পাওনা আছে, যে আল্লাহ আমাদেরকে ঠিকমতো খাওয়াইবেন। এটা আল্লাহ আমাদেরকে খাওয়ান না, খাওয়ান, এটা আমাদের হক আল্লাহর কাছে। তো ঠিক একই ভাবে সন্তানের উপরে যেমন বাবা মার হক আছে, বাবা মায়ের উপরও সন্তানের হক আছে। এই যে আমাদের পরিবার, আমাদের পরিবারকে আল্লাহ বলছেন জাহান্নাম থেকে রক্ষা করো, এই পরিবারের একটা বড় অংশ হলো আমাদের সন্তান, আমাদের ছেলে এবং আমাদের মেয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদের হকটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সন্তান পৃথিবীতে আসার আগে, আরেকটা হলো পৃথিবীতে সন্তান যখন চলে আসে তারপরে সন্তানের কিছু পাওনা। সন্তান পৃথিবীতে আসার আগে একটা হক, অন্যতম একটা হক হলো সন্তান যখন আসলো না তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে অনেক জায়গায় সন্তান কিভাবে নেককার সন্তান পাবো, একটা ভালো সন্তান আমরা লাভ করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন বাবা মায়ের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান দুনিয়াতে আসার আগে কিছু হক আছে। এখন বলবেন সন্তান দুনিয়াতে আসার আগে আবার কিসের হক? সন্তান তো এখনো দুনিয়াতে আসলোই না। সন্তান আসার আগেও হক আছে আমাদের, সেটা হলো আমি যেন নেককার সন্তান পাই,
অনেক মানুষের অনেক চেষ্টা করে সন্তান হয় না, আবার অনেকের আছে 10টা 12টা সন্তান হয়ে গেছে। তা আমি যেন সন্তান পাই এটার জন্য আল্লাহর কাছে যেমন দোয়া করতে হবে, আবার যেন নেককার সন্তান পাই, একটা সুসন্তান আমার জীবনেও আমার জন্য রহমত, আমার ইন্তেকালের পরেও আমার জন্য রহমত। আর একটা বদকার সন্তান, পাপী সন্তান দুনিয়ার জীবনেও যেমন আমার জন্য শাস্তি, আমার জন্য অভিশাপ, আমার মৃত্যুর পরেও সে আমার জন্য অভিশাপ। ঠিক কিনা? কথা বলতে হবে। আমরা আমাদের একটা নেককার সন্তান, সে দুনিয়াতে যেমন আমার প্রতি সদাচরণ করবে বাবা মা হিসাবে, আমার মৃত্যুবরণের পরে আমার জন্য দোয়া করবে, আমার কবরে নেক পাঠাবে। আর যদি বদকার সন্তান হয় তাহলে দুনিয়াতে যেমন সে আমার প্রতি খারাপ আচরণ করবে, আমার মৃত্যুর পরেও আমার কবরে সে বদ পাঠাইতে থাকবে, বদ আমল পাঠাইতে থাকবে। ঠিক কিনা? এই জন্যে নেককার সন্তান যাতে হয়, সন্তান তো আল্লাহ দিবেন, চাইলে হয়তো দিবেন, কিন্তু সন্তানটা যেন নেককার হয় এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। যেমন আল্লাহ দোয়া শিখাইছেন বাবা মায়ের জন্য, যেমন দোয়া শিখাইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের জন্য আল্লাহ দোয়া শিখাইছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দেন, মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমার ভবিষ্যৎ বংশধরের অংশটাকে একটা অংশকেও আপনি নামাজি বানিয়ে দেন, বা ভবিষ্যৎ বংশধরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আর আল্লাহ আমার এই দোয়াটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এরপর আরো দোয়া শিখাইছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাকে এমন একটা নেককার স্ত্রী, এমন একটা নেককার সন্তান দান করেন যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। একটা নেককার সন্তান, একটা ভালো সন্তান, ভালো মানুষের চেহারা দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়। আমাদের এখানে আওলাদ রাসূল হুজুরকে আনছিলাম না, তার চেহারা দেখছেন, দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়। কি নুরানি চেহারা, আল্লাহ রাসূলের বংশধর, আল্লাহ রাসূলের রক্ত তার মাঝে আছে। নেককার মানুষগুলোর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দিয়ে দেন, এটা দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়। তেমন একটা নেককার মানুষ যদি আমার সন্তান হয় তাহলে কত ভালো লাগবে আমার কাছে। একটা বাহিরের মানুষ সে যদি নেককার হয়, তার চেহারা দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়, আর সেটা যদি আমার সন্তান হয় তাহলে আমার অন্তরটা কেমন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ সেরকম সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে চাও রব্বি হাবলি রব্বানা হাবলানা, হে আমাদের রব, হাবলানা আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা এমন বংশধর, কুররাতা আয়ুনিন যারা আমাদের চক্ষু শীতল করবে, যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারিমে দোয়া শিখিয়ে দিয়েছেন যে এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। এটা হলো 1 নম্বর হক। সন্তান দুনিয়াতে আসার আগে নেককার সন্তান চাও, আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা হলো 1 নম্বর হক। আর এই দোয়ার মধ্যে আরেকটা হক হলো আমরা যখন মিলিত হই স্ত্রীর সাথে, তখন শয়তানও কিন্তু আমাদের সাথে মিলিত হয়, যাতে একটা বদকার সন্তান জন্ম থেকে একটা বদকার সন্তান সে দিতে পারে। এই জন্য শয়তান ওই স্ত্রী এবং স্বামীর মিলনের সময় থেকেই আমাদের সাথে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন সহবাস করবা বা স্বামী স্ত্রী মিলিত হবা পবিত্র অবস্থায়, তখন তোমরা এই দোয়া করো যে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। অত্যন্ত সুন্দর একটা দোয়া, আমার সাথে একটু পড়তে পারবেন? আমার সাথে একটু পড়েন তো। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থাৎ এটার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অপবিত্রতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আর এই যে আমরা এখন আসলাম, মিলিত হলাম, এরপরে যে সন্তান আমাদের জন্য দিবেন আপনি, সেই সন্তানকেও, ভবিষ্যৎ বংশধরকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ রাসূল প্রত্যেকটা জায়গায় শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো যদি আমরা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতো করি তাহলে আর আমাদের শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার সুযোগই পাবে না। এইভাবে এই দোয়াগুলা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এটা হলো 1 নম্বর হক, দুনিয়াতে সন্তান আসার আগে। দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে গর্ভে আসলে, মায়ের গর্ভে আসলে এটা করণীয়। সন্তান যখন মায়ের গর্ভে আসে এটা মায়ের জন্য কষ্টকর। একদিকে আনন্দের যে সন্তান আসতেছে, আমার একটা সন্তান, আবার আরেকদিকে সন্তান এই পেটে নিয়ে, দুইটা দেহ একসাথে নিয়ে হাঁটা চলা করা, খাওয়া, এটা কষ্টকর হয়ে যায়। মা বেশি খাইতেও পারে না, সন্তান বেশি খাইলে সন্তান বড় হইতে পারে না। ডাক্তারদের পরামর্শ, সন্তান যখন গর্ভে আসে তখন মা যদি পেট ভরে খায় তাহলে সন্তানের দেহটা বড় হইতে পারে না, একদম ছোট হয়ে থাকে। এই জন্য বেশি খাইতেও পারে না, বমি হয়, ঠিক মতো কাজ করতে পারে না, হাঁটা চলা করতে পারে না, কষ্টকর। এই জন্য এই সময়টায় স্বামীর দায়িত্ব এবং যারা থাকে ঘরে পরিবারে সকলের দায়িত্ব হলো এই মায়ের ভবিতব্য মায়ের যত্ন নেওয়া, তাকে ভালো ভালো ফল ফলাদি খাওয়া, তাকে ভারী কাজ থেকে মুক্ত রাখা, পারলে একজন সেবিকা পাশের থেকে নিয়ে আসা এবং খেয়াল
রাখা, তার যাতে কোনো ক্ষতি না হয়, ভবিষ্যৎ সন্তানের যাতে কোনো ক্ষতি না হয়, কারণ মায়ের ক্ষতি মানে সন্তানের ক্ষতি এই অবস্থায়। এই জন্য মায়ের খেয়াল রাখা। আর দ্বিতীয়ত মায়ের কর্তব্য হলো সন্তান যখন গর্ভে আসে তখন বেশি বেশি নেক কাজ করা। মুসলমান আওরাত একটা কিতাব আছে মাওলানা আবুল কালাম আজাদের লেখা। এই কিতাবের রেফারেন্স দিয়ে মাসিক আল কাউসার 2008 সালের অক্টোবর সংখ্যায় একজন লিখেছেন, প্রাণের আগমন ও পরিচর্যায় নারীর ভূমিকা, এই শিরোনামে একজন লিখেছেন যে ফ্রান্সের একটা পরিবার, স্বামী এবং স্ত্রী দুইজনই একদম ধবল সাদা, একদম টকটকে সাদা, কিন্তু তাদের সন্তানটা যখন জন্মগ্রহণ করলো তারা দেখলো দুইজনের দেশে একেবারে কালো, একেবারে আফ্রিকান কালো মানুষগুলো যেরকম কুচকুচে কালো। এখন এটা নিয়ে যখন তারা ডাক্তারের কাছে গেল, ডাক্তাররা এটা নিয়ে চিন্তা গবেষণা করতে 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 কোনো কিছু খুঁজে পেল না। সর্বশেষ জানতে পারলো, মায়ের আচার আচরণ সম্পর্কে জানতে পারলো যে এই সন্তান যখন তার গর্ভে ছিল, মায়ের গর্ভে ছিল, তখন ওই মা যে টেবিলে বসে পড়াশোনা করত, ওদের আবার ইউরোপিয়ানদের নিয়ম হলো ওদের সন্তান যখন গর্ভে আসে তখন এরা আপনার বেশি বেশি পড়ালেখা করে। তাইলে সন্তান তাদের ধারণা হলো আমি যদি বেশি বেশি পড়ালেখা করি আমার গর্ভের সন্তানটাও পড়ুয়া হবে, আমি যদি এই সময় বেশি বেশি অঙ্ক করি তাহলে আমার সন্তানটা বেশি বেশি অঙ্ক পারবে, আমি যদি এই সময় বেশি বেশি ইংরেজি লিখি আমার সন্তানটা বেশি বেশি ইংরেজি লিখতে পারবে। এই জন্য ওরা টেবিলে বসে বসে বেশি পড়াশোনা করতো। তো ওই মহিলা যে টেবিলে বসে পড়াশোনা করতো, জানা গেল গবেষণা করে খোঁজ নিয়ে জানা গেল যে ওই টেবিলে একটা মূর্তি ছিল, এক হাবশি গোলামের একটা মূর্তি ছিল, হাবশি লোকের মূর্তি ছিল, মূর্তিটা ছিল একদম কুচকুচে কালো। ওই মহিলাটা যখনই টেবিলে বসতো ওই মূর্তিটার দিকে তাকায়, ওই মূর্তিটা ছিল কালো। তো ডাক্তাররা গবেষণা করে পাইলো যে এই মূর্তিটা একটা কালো হাবশি গোলামের মূর্তি, হাবশি মানুষের মূর্তি, ওই মূর্তিটা সবসময় সে পছন্দ করতো, এটার দিকে তাকায় থাকতো, এইটার প্রভাবের কারণে তার সন্তানটা কালো হয়েছে। চিন্তা করতে পারেন। আল্লাহ রাসূলের হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের নজরকে হেফাজত করো, কারণ নজর দিয়ে কোনো খারাপ কিছুর দিকে তাকানো একটা জিনা, কান দিয়ে কোনো খারাপ অশ্লীল কথা শোনা, ব্যভিচারী কথা শোনা একটা জিনা, কানের জিনা, চোখ দিয়ে খারাপ কিছু দেখা একটা জিনা, মুখ দিয়ে অশ্লীল কথা বলা এটাও মুখের জিনা। তো চোখের জেনা হয়েছিল ওই মহিলাটার, যার ফলে তার গর্ভের সন্তানটাও কালো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই মা যখন মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন মায়ের দায়িত্ব হলো বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, বেশি বেশি নামাজ রোজা করা। যেহেতু তার এখন পরিবারের কাজকর্ম তার উপরে কমে গেছে, ভারী কাজ আর সে করতেছে না, এই অবসর সময়টা সে যেন নেক কাজ বেশি বেশি করে। এটা করার ফলে তার সন্তানের উপরে একটা প্রভাব পড়বে, তার সন্তানটাও নেককার হবে। তো এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। এবার আসেন, এটা হলো জন্মদানের আগে। এবার জন্মদানের পরে সন্তানের হক কি? প্রথম হক হলো জন্ম নেওয়ার পরে সন্তানের একটা সুন্দর নাম নির্ধারণ করা। আমরা আজকাল অর্থহীন মানে যা মনে আসে তাই একটা নাম রেখে দিই। আমার জানা না থাকলে আমি একজন আলেম ওলামার পরামর্শ নিই, যে আরবি ভালো বুঝে, আরবি নাম জানেন, যিনি কুরআন সম্পর্কে ভালো ধারণা রাখেন, তিনি একটা সুন্দর নাম দিতে পারবেন। কত সুন্দর সুন্দর নাম আছে কুরআনুল কারীমে, কুরআনুল কারীম বাহিরেও হাদিসে কত সুন্দর সুন্দর নাম, সাহাবীদের নাম, রাসূলদের নাম, চমৎকার চমৎকার নাম আছে। জান্নাতের কতগুলা নাম আছে, জান্নাতের দরজাগুলোর নাম আছে, কত সুন্দর সুন্দর নাম আছে। এগুলা বাদ দিয়ে আমরা নান্টু, বল্টু, সেন্টু, কান্টু, পবন, গগন, এগুলা আজে বাজে নাম, শাপলা, কি সব নাম রাখছে, যেগুলো কোনো অর্থই নাই। সেন্টু, বল্টু, এগুলো কোনো অর্থই নাই, না বাংলায় অর্থ আছে না অন্য কোনো ভাষায় অর্থ আছে। এইসব নাম রাখি, শুনতে ভালো লাগে, ছোট্ট নাম, কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নাম ধরে ডাকা হবে আর তার বাবার নাম ধরে ডাকা হবে। সেদিন হয়তোবা আপনি যদি ইমানদার হন, হয়তো আপনার নামের উসিলা আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এত সুন্দর একটা নাম রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুর রহমান ওয়া আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সবথেকে ভালোবাসার নাম হলো আব্দুর রহমান, আর দ্বিতীয় নাম হলো আব্দুল্লাহ। এই দুইটা হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম। আর দুইটা নাম আছে, ওয়া আসদাকুহা ওয়া আসতাকুহা হারিস ওয়া হাম্মাম। আল্লাহ রাসূল বলেন আর দুইটা নাম আছে, এই দুইটা নাম আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় নামগুলোর মধ্যে দুইটি, সেটি হলো হারিস, আরেকটা হলো হাম্মাম। একটা হলো কি? হারিস, আরেকটা হলো হাম্মাম। আর সবথেকে ভালোবাসার নাম আল্লাহর কাছে কোনটা? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান মনে রাখবেন, চেষ্টা করবেন। আমরা অনেক বড় নাম রাখি, দরকার হলে এই নামটা লাগিয়ে দিবেন আব্দুল্লাহ, এরপর সাথে অন্য কোনো নাম লাগিয়ে দিলেন, হাসান বা হুসাইন বা যে কোনো নাম লাগিয়ে দিলেন। আব্দুল্লাহ নামটা রাখার চেষ্টা করবেন। আমার ছেলের নামের সাথে রাখছিলাম আব্দুল্লাহ আনোয়ারুল ইসলাম রাইয়ান। আব্দুল্লাহ
লাগাইছিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য। শুরু থেকে চিন্তা করে রাখছি সন্তান আসলেই তার নামের সাথে আব্দুল্লাহ লাগাবোই। তো আব্দুল্লাহ রাখছে, আব্বা রাখছেন আনোয়ারুল ইসলাম, আর বাসায় রাখছে রাইয়ান। আব্দুল্লাহ আনোয়ারুল ইসলাম রাইয়ান। সৌদিতে গেলে দেখবেন এক একজনের নাম বিশাল বড়, এর নাম মুখস্থ করা সম্ভব নয়। একজনে 10-15 জনের নাম রাখে, মানে বিশাল বড় নাম, একেবারে বাপ দাদা পরদাদা মিলাইয়া বিশাল বড় নাম। তা আমরা এরকম বড় একটা নাম যদি রাখি, সাথে আব্দুল্লাহ বা আব্দুর রহমান রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নামের ওসিলায় সন্তানটাকে নেককার হিসেবে কবুল করে নিতে পারে। তো দ্বিতীয়ত, সন্তান আসার পরে নাম রাখতে হবে 7 দিনের মধ্যে, 7ম দিনে। আর 7ম দিনে সন্তানের যখন জন্মগ্রহণ করবে, সাথে সাথে তার ডান কানে আজান দিতে হবে। আল্লাহ রাসূল নিজে তার নাতি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, হাসান এবং হুসাইন, তিনি নিজে তাদের ডান কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই তার ডান কানে আজান দিতে হবে। আর তৃতীয়ত, 3 নম্বর হক হলো সন্তানের প্রতি স্নেহ আর ভালোবাসা রাখা। সবসময় খালি সন্তানকে মায়ের ধর শাসন এটাই করা যাবে না। এবং হাদিসে কিছু কিছু হাদিসে নিষেধ করা হয়েছে, সন্তানকে বেশি বেশি প্রহার করা বা মারা, এটার থেকেও নিষেধ করা হয়েছে। সন্তানকে মারার ব্যাপারে শরীয়তের নিষেধও আছে, একেবারে সীমিত পরিমাণে। তবে ভালোবাসা দিয়া দুনিয়াতে যেটা জয় হয়, তরবারি দিয়ে সেটা জয় হয় না। আল্লাহ রাসূল তরবারি দিয়া যতটুকু দুনিয়া জয় করছেন, তার চেয়ে বেশি জয় করছেন ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া। সন্তানকে বেশি স্নেহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আপনি 99 ভাগ ভালোবাসা দিবেন, স্নেহ দিবেন, আর 1 ভাগ দিবেন শাসন। এর বেশি দরকার নেই। ভালোবাসা আদর করে বলবেন। শাসন করলেও আমাদের ছোটবেলায় দেখতাম আব্বা মারলে আবার বাজার থেকে সন্দেশ নিয়ে আসতেন, বাজার থেকে চকলেট নিয়ে আসতেন। আবার বেশি মার করলে ছোটবেলায় একটু পাঞ্জাবি টুপি এগুলো কিনে নিয়ে আসতেন, যে সন্তানকে যে মারছি এটা সে মনে ধরে রাখতে পারে আজীবন, যে আমার বাবা মারলো। কিন্তু যখন আমি ভালোবাসবেন তখন চিন্তা করবো যে না, আব্বা ভালোর জন্যই মারছিল, এই জন্য আব্বা তো আমাকে ভালোবাসেন, এই জন্য আমার জন্য চকলেট নিয়ে আসছেন। কিন্তু সাথে সাথে যে ওষুধটা না দেন, তাইলে এটা সারা জীবন মনে ধরে রাখবে যে আমার বাবা আমাকে মারছে ছোটবেলায়, আমি ছোট ছিলাম, আমি তো বুঝতাম না, আমার বাবা তো বুঝতো আমি মারলে ব্যথা পাবো, তারপরও মারছে। এরকম ফোঁটা দিবে বড় হইলে দেখবেন। যখন সে বুঝদার হবে, বলবে আবার সারা জীবন আমাকে মারছি, আমার মা বাবা মা সবসময় আমাকে মারছে, ভালোবাসা দেয় নাই। তো মারার পরে যদি মারা লাগে একান্ত, মারার পরে একটু ভালোবাসা দিবেন তাকে, তাইলে আর ওটা মনে থাকবে না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কওম আসছে। আয়েশা বলতেছে, তোমরা কি তোমাদের সন্তানদেরকে চুমু খাও? তো সাহাবীরা বলল, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের সন্তানকে চুমু খাই। তখন ওই লোকগুলা বলল যে, আল্লাহর কসম করে বলি আমরা কোনোদিন আমাদের সন্তানকে চুমু খাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু রাগান্বিত হয়ে বলছেন, তোমাদের অন্তর থেকে যদি আল্লাহ দয়া ভালোবাসা উঠে নিয়ে যায় থাকে, তাহলে আমার তো আর কিছু করার নাই। তাহলে বোঝা গেল সন্তানকে ভালোবাসা, চুমু খাওয়া এটা সুন্নাত, এবং এটার বিপরীত আমল করলে বোঝা গেল তার অন্তর থেকে আল্লাহর রহমত এবং দয়া মায়া উঠে নিয়ে গেছে। আরেক সাহাবী আল্লাহ রাসূলের সামনে আসছে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খাইছেন। তার নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, ছেলে, তাকে চুমু খাওয়া দেখে ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা সন্তান আছে, আমি তাদের কোনোদিন চুমু খাই নাই। গর্বের সাথে বলতেছে, আমার 10টা সন্তান আছে, আমি তাদের কোনোদিন চুমু খাই নাই, আপনি আপনার নাতিকে চুমু খাইছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কারো প্রতি দয়া করে না, কারো প্রতি ভালোবাসা দেখায় না, তার প্রতিও আল্লাহ ভালোবাসা দেখান না। এই জন্য সন্তানকে বেশি বেশি ভালোবাসা, স্নেহ, আদর, মমতা দিয়ে বুঝাইতে হবে। সন্তান তো সন্তানই, ছোট, সে আমার মতো তার আকল তার হবে না। আমার তো এই যে দাড়ি হয়েছে, দাড়ি তো জন্মের থেকে আমার দাড়ি ছিল না, ছিল আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমার বুঝও যেমন হয়েছে, দাড়িটাও আস্তে আস্তে হইতে। তো সন্তান যেমন গর্ভের থেকে আসে, মায়ের গর্ভের থেকে আসে, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বুঝ হয়। তার বুঝ আর আমার বুঝ তো সমান হবে না কোনোদিনই। সে যত বড় আলেম, যত বড় পণ্ডিত, যত বড় শিক্ষিত, যত বড় পণ্ডিতই হোক না কেন, তার আকল আর আমার আকল সমান হবে না। তার আকল কমতি থাকবে। এই কমতিটা আমাকে বুঝাই নিতে হবে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে বুঝাইতে হবে। যাই হোক, চতুর্থ হক হলো সন্তানকে পারিবারিক মুআমালাত, মুআশারাত এবং প্রাথমিক শিক্ষা দেওয়া। আমরা আমাদের দেশে আমাদের সন্তানদেরকে যেসব শিক্ষা দিই আমরা ঘরে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেগুলো শিক্ষা দেয়, এই শিক্ষার কারণে আমাদের গত জেনারেশনটা, আমাদের এই জেনারেশনটা প্রায় ধ্বংসের দিকে। সেদিন একটা ভিডিও দেখলাম, অনেক সময় ফেসবুক ঘাঁটতে গেলে বিভিন্ন ভালো জিনিসও আসে, খারাপ জিনিসও আসে। তা আমাদের যেহেতু বুঝের বয়স হয়েছে, আমরা খারাপ জিনিসগুলোকে এড়াই যাইতে পারি, কিন্তু ছোট যারা আছে এরাই জিনিসটা এড়াইতে পারে না। এই জন্য ছোটদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া সম্পূর্ণই নিষেধ, করতে দেওয়া যাবে না। সে আজে বাজে জিনিস দেখবে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝবে না। তো দেখতে দেখতে একটা জায়গায় একটা ভিডিও দেখলাম, ভিডিওর উপরে একজন খুব গালিগালাজ করছে একজন মাকে। তো চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে কি আছে, সে এই মহিলাটাকে গালিগালাজ করলো। তো দেখলাম
যে একটা স্কুলে অনুষ্ঠান হইতেছে, স্কুলে স্টেজের মধ্যে আপনার গান ছেড়ে দিচ্ছে সাউন্ড বক্সে, তো ওই বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, মনে হয় 2-3 তে পড়ে, হয়তো 7-8 বছর বয়স হবে, সেই বাচ্চাটা নাচতেছে, মেয়ে বাচ্চা, আর তার মা একদম বোরকা টোকা পরা, হিজাব টিজাব পরা, ওই দলের মধ্যে দাঁড়ায় আছে, সামনে দেখতেছে আর কি, যারা অভিভাবক যেখানে আছে সেখানে দাঁড়ায় আছে। তো মেয়েটা যে নাচতেছে, সে নাচে ভুল করতেছে, মানে যেই গান বাজতেছে ওই নাচের সাথে তার গানের মনে মিল নাই সম্ভবত, যা বুঝলাম। তো ওই মহিলা করতেছে কি, ওইখানে সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখায় দেয়, এইভাবে নাচো, এইভাবে নাচো, যখন গানের যে সাউন্ড আসে হাতের এইভাবে করে, এইভাবে করে, এইভাবে করে, এইভাবে করো, মানে ওনাকে দেখাই দিতেছে মেয়েটা নাচে ভুল করতেছে, ওরা দেখাই দিতেছে এইভাবে নাচো, তুই ভুল করতেছিস কেন, বাসায় শিখে আনছি, এইভাবে নাচতেছিস কেন, তুই তো আমার মান সম্মান রাখবি না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা দেখে মানে আমার এত ঘৃণা হয়েছে, এত রাগ হয়েছে, বোরকা পরা একটা মহিলা, তুমি ইসলাম বুঝছো, বোরকা পরা বুঝছো, ফরজ জিনিস বুঝছো, আর মেয়েটাকে একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত করছো, আবার নিজেও সেটা তালে তালে নাচতেছো। অথচ ওলামায়ে কিরাম বলছেন, গানের বাদ্য শুনলে, গানের আওয়াজ শুনে কারো মনে যদি পুলক জাগে, গান শুনছি আমার মনে একটু, অনেকে আছে না গানের তালে তালে ঢুলতে থাকে, আনন্দ, এরকম আনন্দ যদি আসে মনের মধ্যে, পুলক অনুভব, একটু নাচতে থাকে, ঢুলতে থাকে, এরকম যদি পুলক অনুভব হয় মানুষের মনে, তাহলে তার ঈমান চলে যায়। এবং ওলামায়ে কিরাম এটাও বলছেন যে তাইলে সে যদি বিবাহিত হয়, যেহেতু সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে, ওই স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে তালাক হয়ে গেছে। কত বড় ভয়াবহ পাপ গান বাদ্য বাজনা। এটা আমরা বাসায়ও শিখাই, আর স্কুলে দেই, এই প্রতিষ্ঠানেও শিখাই। এই জন্য আমরা সবসময় বলি সন্তানগুলোকে মাদ্রাসামুখী করবেন। মাদ্রাসায় আর যাই হোক অশ্লীলতা শিখাবে না, আর যাই হোক কিছু শিখাক আর না শিখাক, মাদ্রাসার বাউন্ডারিতে থাকলে কোনো সন্তান আপনার অশ্লীল কিছু শিখবে না, বাবা মা বড়দের প্রতি বেয়াদবি করা শিখবে না। ভালো কিছু শিখুক আর না শিখুক, অন্য কিছু শিখুক বা না শিখুক, কিতাবি ইলম শিখুক আর না শিখুক, অন্তত অশ্লীলতা শিখবে না। তো বাবা মায়ের কাজ হলো সন্তানকে পারিবারিক প্রাথমিক জ্ঞান দেওয়া, ভালো মন্দের বুঝ দেওয়া, যে কোনটা অশ্লীল, কোনটা ভালো, কোনটা মন্দ, গান বাদ্যবাদন থেকে দূরে থাকা। এবং সন্তান জন্ম নিলেই আমরা নাচ শিখাই, সন্তানের সামনে গান ছেড়ে দেই। আলোচনা তো অনেক, শেষ করতে পারলাম না, মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে, শেষ করে দেব, বাকি অংশ ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। তো সন্তানকে গান বাদ্যবাদা শিখায়, মানে নাচ টাচ পারলে, গান টান পারলে, এটা খুব গর্বের হয় বাবা মায়ের কাছে, নাউজুবিল্লাহ। অথচ আমার এই সন্তানরা যখন হয়েছে, আমি শুরু থেকেই চিন্তা ছিল, সন্তান প্রথমে আসার আগে, জন্ম নেওয়ার পরে দুনিয়াতে বাবা ডাকে, বাবা, এটা সব থেকে সহজ শব্দ, এই বাবার শব্দ উচ্চারণটা সব থেকে সহজ। এই জন্য সন্তানের দুনিয়াতে আসলে হয়তো বাবা না হলে মা ডাক শিখে। আমি চিন্তা করছি যে বাবা মা তো শিখেই, আমি আমার সন্তানকে আল্লাহ ডাক শিখাবো আগে, বাবা মা শিখানোর আগে আল্লাহ ডাক শিখাবো। আলহামদুলিল্লাহ, সবাই সাক্ষী, আব্বাও সাক্ষী, ছোটবেলায় প্রথম মুখ দিয়ে বেরোইছে আল্লাহ শব্দটা। একদিন শুধু আল্লাহ আল্লাহ করতেই আছে, আব্বা কোলে নিয়ে বসে আছে, আল্লাহ আল্লাহ করতে করতে ওর গলা শুকিয়ে গেছে, বয়স তখন 1.5 বছরও হয় নাই, পুরা 1.5 বছর বয়স হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ করতে করতে, জিকির করতে করতে গলা শুকিয়ে গেছে। আব্বা বলে থামো, এবার থামো। যত থামতে বলো আরো উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ বলতেছে। এটা হলো বাবা মার শিক্ষা, বাবা মা শিখাইতে হবে। আপনি যদি তার সামনে সন্তান জন্মগ্রহণ করে বাসায় সাউন্ড বক্স বাজায়, গান বাজাতে থাকেন, সেই গানই শিখবে। আর যদি ভালো কিছু তার সামনে আচার আচরণ করেন, ভালো কিছু চালু করে রাখেন, সে ভালো জিনিসটাই শিখবে। তো বাবা মায়ের দায়িত্ব হলো, চতুর্থ কাজ হলো সন্তানকে পারিবারিক ভাবে, ঘরোয়া ভাবেই ভালো কিছু শিক্ষা দেওয়া ছোটবেলা থেকেই। বড় হইলে মানুষ পড়তে পড়তে কিছু মুখস্থ হয় না, কিন্তু ছোটবেলায় একটা বাচ্চা যখন শিশু থাকে, তখন তার সামনে একটা শব্দ উচ্চারণ করলে, একটা লাইন উচ্চারণ করলে মুখস্থ করে ফেলে। এই জন্য দেখেন, বড় মানুষ হাফেজ হওয়ার নজির কম। মানুষের যখন বয়স হয়ে যায় তখন মুখস্থ শক্তি কমে যায়। এই জন্য বড় মানুষ হাফেজ হয়েছে এরকম সংখ্যা খুব কম দুনিয়াতে। এই জন্য ছোটবেলায় 4-5 বছর 6 বছর বয়স হলেই মানুষ তাকে হেফজখানায় পাঠিয়ে দেয়, যদি হাফেজ বানাইতে চায়, যে তাড়াতাড়ি সে মুখস্থ করতে পারবে। ছোটবেলায় মানুষের স্মৃতিশক্তি, সন্তানের স্মৃতিশক্তি ভালো থাকে। এই জন্য তার সামনে সবসময় ভালো আচরণ, ভালো কথা এবং ভালো কিছু করতে হবে। যখন স্বামী স্ত্রী ঝগড়া করবেন, তখন সন্তানকে আড়ালে নিয়ে করবেন এবং অশ্লীল বাক্য ব্যয় কখনো করবেন না। তো যাই হোক, আজকে যে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। এবং সামনের জুমাগুলোতে যে আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।